বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর 59 পৃষ্ঠার একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা আগের পর্বগুলো অবশ্যই সবাই দেখে আসবো, তাহলে দেখা যাবে আগের যে বেসিক বা অন্যান্য সমস্যাগুলো যাদের আছে অনেকটাই সমাধান হয়ে যাবে। এবং সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি চ্যানেলের সঙ্গে থাকবে। চলো শুরু করা যাক। তাহলে এই কাজে 3টা অংশ আছে। প্রথম অংশ হলো সরল করি। তাহলে সরল করার জন্য প্রথমে আমাদের এই সমস্যাটা দেয়া আছে a কিউব মাইনাস বি কিউব 3ab a মাইনাস বি এরকম আকারে আসবে। আমরা প্রথম এই সূত্রটা ব্যবহার করব। কিভাবে দেখি, a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এর ভিতরে আমরা কাজ করছি কি, বি কিউবটা আগে নিয়ে এসছি, এটা পরে দিছি, এটা পরে দিছি। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab যদি কমন নেই থাকে, এই জায়গায় a হলো 2টা, এই জায়গায় নিচে একটা থাকে, আর এই যে বি হলো 2টা, এই 3ab চলে আসলে একটা বি থাকে। তো আমাদের অঙ্কটা এই ফরম্যাটে আছে। এই ফরম্যাটটা আমরা এই জায়গায় তৈরি করে নিব। তাহলে প্রথমে এটাকে একটু করে নেই, কাজ করে নেই। তাহলে এটা যা আছে তাই 5x মাইনাস 6, এটাকে কাজ করি 3 ইন্টু 2x 7x মাইনাস 6 5x মাইনাস 6। এখন আমাদের কাজ হলো যে এই জায়গায় 2x আছে, কিন্তু এটা আমরা এবি আকারে নিব। তাহলে ধরি যে 7x মাইনাস 6 সমান a এবং 5x মাইনাস 6 সমান b। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা কাটা যায়, 7 থেকে 5 গেলে 2x সমান a মাইনাস b। তাহলে আমরা এটা এই জায়গায় পাইলাম। তাহলে প্রদত্ত রাশিতে কি দাঁড়ায়, প্রদত্ত রাশি অনুযায়ী আমাদের এই অংশকে a ধরা হয়েছে, অংশ b। তাহলে এর মান পাইছি আমরা a মাইনাস b, এটা b। তাহলে সব মিলে দাঁড়াতেছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এটার মান হলো a মাইনাস b, আর এটার মান a, আর এটার মান b। তাহলে একটু সাজাইলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এর a b একসাথে নেই, a মাইনাস b। তাহলে এই অংশটা আর এই অংশটার মধ্যে কোনো তফাৎ নেই, মানে দুইটা সেম হয়েছে। তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারি, এই অংশটা লিখতে পারি যে a মাইনাস b হোল কিউব। তাহলে এখন একে আমরা কি ধরছি, এই অংশ 7x মাইনাস 6 মাইনাস 5x মাইনাস 6, তাহলে এর উপরে কিউব। তাহলে 7x মাইনাস 6 মাইনাস 5x মাইনাস, তাহলে ভেতরে পরে চিহ্ন প্লাস হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে আমাদের এটা কাটা যায়, 7 থেকে 5x গেলে 2x, এর উপরে কিউব। 2 এর উপরে 3 মানে হলো 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x এর উপরে কিউব, 8x কিউব। এগুলো সমস্যা। এই অংশ দেয়া আছে আমাদের সরল। তাহলে এই সরলটাকে আমরা এই অংশ ঠিক রেখেছি। এই যে একটু কাজ করছি, কি কাজ করছি, 6 এর সরাসরি কোনো সূত্র নাই। আর আমরা এটা জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে বিটা আমি সামনে নিছি, বাকিটুক যা আছে তাই। এখন এতটুক যা আছে তাই, মাইনাস 3ab যদি আমি কমন নিই তাহলে a, আর এই বিটা সামনে আসছে মাইনাস বি থাকে। তাহলে আমরা এই ফরম্যাটে এই অঙ্কটা আছে, এটা আমরা একটু বানায় নিব। তাহলে প্রথমে অংশ রেখেছি, এই 6কে ভাগ এই কাজ করা যায়, 3 দোকানে 6 অর্থাৎ 2x, আর এর বাকিটুক যা আছে তাই। এখন এই অংশটাকে আমরা এ ধরছি, এই অংশটাকে বি ধরছি। ধরার পরে বিয়োগ করছি কেন, আমাদের এই জায়গাতে 2x এর মান দরকার। তাহলে এটা কাটা যায়, 7x থেকে 5x গেলে 2x, আর এটা বিয়োগ করছি a মাইনাস বি। তাহলে সেম ভাবে তাহলে a কিউব, এটা হলো বি কিউব মাইনাস 3a3, আর এই 2x এর মান হলো a মাইনাস বি, আর এটার মান a, আর এটার মান b। তাহলে এটা আমি সামনের দিকে নিচে, আর বাকিটুক যা আছে তাই। এখন এই অংশ আর এই অংশ সেম, এই অংশ থেকে আমরা কোনটা, এটা লিখতে পারি, এটা লিখছি। তো এর মান হলো 7x মাইনাস 6 মাইনাস বি এর মান 5x মাইনাস 6। তো প্রথম অংশ যা আছে তাই,
আমরা জানি মাইনাস, ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভেতরে চিহ্নটা পরিবর্তন হয়। তার প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এটা সেম সময় যদি দুটি রাশি যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে কাটা যায়। 7x থেকে 5x গেলে 2x এর উপরে কিউব আছে। এই কিউবটা 2 এর উপরে আছে, x এর উপরে আছে। 2 এর উপরে 3 মানে 2 × 2 × 2 8 আর x এর উপরে কিউব। এই হলো কাজের 1 নং সমস্যার সমাধান। আমরা সহজভাবে এই যে 2 নং সূত্রটা আমরা ব্যবহার করব, কারণ এটা মান নির্ণয়ের সূত্র, মান দেওয়া আছে প্লাস বি হোল কিউব, এই জায়গা আছে এ বির মানও দেওয়া আছে। তাহলে আমরা সূত্রের মধ্যে বসায় দিলে অঙ্ক শেষ। দেওয়া আছে a প্লাস বি সমান 10, এ বি সমান এত প্রদত্ত রাশি তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, তার মান হলো 10, কিউব মাইনাস 3ab এর মান 21 এর মান 10। তাহলে আমরা এই জায়গায় 10 কয়বার আছে? 3 বার। 10 × 10 × 10 অর্থাৎ 10 10 100, 100 1000। অর্থাৎ এটা আমরা সহজভাবে হিসাব করতে পারি। 1 উপরে কিউব দিল 1, 0 উপরে কিউব মানে 3টা শূন্য, আর এটা হলো 3 × 3, 3 2 6 × 10। তাহলে এটা দ্বারা গুণ করলে এত হয়। তাহলে 0 7 3। এগুলো এই সমস্যার সমাধান। তাহলে আমরা একটু দেখি যে দেয়া আছে প্লাস বি সমান 10, এ বি সমান 21। তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা সূত্র জানি যে প্লাস বি হল কিউব মাইনাস 3ab প্লাস বি এর মান 10 এর উপরে কিউব 3, এ বির মান 21, এ বি হলো এ প্লাস বি হলো 10। তাহলে এইটা আমরা যদি 3 বার গুণ করি তাহলে দাঁড়ায় কি দাঁড়ায় যে 10 × 10 × 10, তাহলে 10 10 100, 100 10 বাদ দিলে 1000, 3 × 3 3 মানে 6, 10 দিয়ে গুণ করলে 630, 630 থেকে 1000 থেকে 630 বাদ দিলে 700, 370 থাকে। এই হলো সমস্যার সমাধান। তাহলে এবার কাজে সর্বশেষ 3 নং সমস্যায় দেয়া আছে এরকম a প্লাস 1/a সমান 3 হলে, অর্থাৎ 2 নং সূত্র প্রয়োগ হবে। আমরা দেখাতে বলছে, তাহলে দেয়া আছে ওয়ান বাই সমান 3। তাহলে আমরা জানি যে দেখাও যে অথবা প্রমাণ করে যে বললে LHS অথবা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ব্যবহার করব। তাহলে আমরা এটাকে A বানাবো হলো এটা দিয়ে, আর B বানাবো এইটা, অর্থাৎ আমাদের যোগ চিহ্ন বাম পাশে ডান পাশে B। তাহলে সূত্র A প্লাস বি হোল কিউব, তাহলে A প্লাস বি মাইনাস 3ab a প্লাস বি, এর মান হলো 3 এর উপরে কিউব, এটা কাটা যায় 3 × 1 × 3, 3 এর উপরে 3 হলো কি 3, 3 এর উপরে 3, 3 × 3 × 3, 3 3 9, 3 9 27, আর 3 এর সাথে 1 গুণ করলে 3, 3 এর সাথে 3 গুণ করলে 9, 3 দিয়ে তাহলে 18 থাকে। তা রাইট হ্যান্ড সাইড 18 অথবা ডান পক্ষ, সুতরাং LHS সমান RHS শুড। আমরা দেখাও যে বললে শুড লিখবো, প্রমাণ করে যে বললে প্রুভ লিখবো। তাহলে দেয়া আছে প্লাস 1/a সমান 3 হলে এতর মান বাই করো, তো এতর মান দেয়া আছে। তাহলে এটাকে আমরা ভাঙায় নিচ্ছি a কিউব আর 1/a কে b কিউব, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, এতটুকু মান দিয়ে আছে 3 এর উপরে কিউব এই 3, এইটা নিচে আর উপরে কাটা যায় 3 × 1 × এর মান হলো 3, তাহলে 3 × 3 3 3 9,
তিনের উপরে 3 মানে 3টা 3, 3 গুণ 3 গুণ 3 27, 27 থেকে 9 গেলে 18। এই হলো রাইট হ্যান্ড সাইডে কি 18 দেওয়া আছে। তাহলে LHS সমান কি RHS শুট। এই ছিল কাজের 59 পৃষ্ঠার কাজ। আশা করি সবাই সমস্যাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে। আশা করি পরবর্তীতে নতুন ভিডিও আসবে। এই অধ্যায় এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ইনোভেটিভ এডুকেশন একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ রইল। আল্লাহ হাফেজ।